পৃথিবীর যত বৃক্ষ আছে আমার আল্লাহকে ডাকে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে। যত চতুষ্পর প্রাণী আছে রুকুর হালাতে ডাকে, যত বুকে হাঁটা প্রাণী আছে সাজদার হালাতে ডাকে, যত পাহাড় পর্বত আছে তাসাহুদের হালাতে আল্লাহকে ডাকে। তার মানে নামাজটাকে এমন পেটেনে বানানো হয়েছে যত রকম প্রাণী যত রকমভাবে আল্লাহকে ডাকে, এই আশরাফুল মাখলুকাত একাই অত রকমভাবে ডাকে। কঠিন কিয়ামতের দিনে এদের নামাজকে যখন দেখানো হবে অন্য সব প্রাণীরা মাথা নত করবে, এ আল্লাহ তুমি আশ্চর্য মাখলুক বানিয়েছো, আমরা যত রকম ভাবে ডেকেছি এই মানব প্রাণী আমাদের সব রকম ভাবেই ডেকে নিয়েছেন। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যত রকম প্রাণী যত রকম ডাকে আমার আল্লাহর আশরাফুল মাখলুকাত একাই অত রকম ডাকে। শুধু ডাকে না, এরা চোখের পানিতে রবকে ডাকে। এর জন্য আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার। সব থেকে বড় জিকির হচ্ছে নামাজ আদায় করা। জি, এরপরে কি বসে জিকির করা যায় না? আঙ্গুলে জিকির করো এইভাবে, এইগুলো আঙ্গুলগুলো নূরে ঝকমক করবে, সাক্ষী দেবে যে আল্লাহর পবিত্র নাম নিয়েছে। এইভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। প্রতিটি নামাজের পর 33 বার করে পড়ো, শোয়ার আগেও পড়া যায় প্রত্যেকটি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ 33। এরপরে তুমি দোয়া পড়ো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কত রকম জিকির দিয়েছেন। এর জন্য আমার আল্লাহ বলতেন ফাযকুরুনি, তোরা আমাকে ডাক, আযকুরুকুম, তাহলে আমি রব তোদেরকে ডাকবো, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, গোলাম রে যেমন হালাতে তোদেরকে রেখে দিব ওর উপরে শুকরিয়া করবি, খবরদার কুফরি করবি না। একটা প্র্যাকটিক্যাল করব, একটু বিরক্ত করব আপনাদেরকে, আর প্র্যাকটিক্যাল হলেই বিরক্ত লাগবে, কিন্তু প্র্যাকটিক্যালের পরে সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করব যে কেমন লাগলো। জি, আল্লাহর হস্তে এইভাবে যে একসঙ্গে একজন বলবে আর সবাই বলবে এরকম কোনো দলিল নাই যে ইমাম সাহেব বলবে আর আপনারা তার সঙ্গে সঙ্গে মাথা নড়িয়ে নড়িয়ে বলবেন, এরকম কোনো দলিল নাই। আর এটা জিকির নয়, আর এইভাবে জিকির করতেই হবে এর কোনো ইয়ে নেই। তবে শিক্ষার জন্যে যেমন স্কুলে বলে বাচ্চা ছেলেরা বা মক্তবে দোয়া শিখায়, একজন বলে সবাই বলে, শিক্ষার জন্যটা বলে, ওটা আমলের নিয়তে বলে না। আর শিক্ষা করাটা আরেকটা আমল, পৃথিবীর সব থেকে বড় আমল হচ্ছে শিক্ষা গ্রহণ করা। তো শিক্ষার জন্যে 1 মিনিট আপনারা আমার সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা, জোরে বলেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। হযরত আবু হুরায়রা মদিনাতে কিছুগুলো গাছের চারা এনেছেন, খেজুর গাছ হোক যাই হোক, এইভাবে বলছে
এইভাবে মাটি দিছে, আবার পানি ঢালছে। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা তুমি কি করো? আবু হুরায়রা বলে, রাসূলুল্লাহ আমি বাগান বানাতে রয়েছি। বলে এই বাগান তো থাকতেও পারে, এ বাগান হতেও পারে, না পারে, এটা মদিনার মাটি, তুমি জান্নাতের মাটিতে বাগান বানাও, ওই বাগান কোনো দিন গাছ মরবে না রে আবু হুরায়রা, আর এক একটা গাছ বিশাল আকার ধারণ করবে, আর সেগুলোতে মিষ্টি ফল হবে, এক একটা মিষ্টি ফলের ভিতরে 1.5 লক্ষর বেশি সম্ভার থাকবে স্বাদের, অতএব সেই গাছ বানানোর চেষ্টা করো। আবু হুরায়রা অবাক হয়ে তাকিয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো মদিনায় আছি, জান্নাতে কেমন করে আবাদ করব? জান্নাতের মাটি তো মদিনাতে নাই। বিশ্ব নবী বললেন, আল্লাহর পবিত্র নাম যতগুলি জবান দিয়ে তুমি নেবে রে, তোমার জন্যে একটা একটা করে জান্নাতে গাছ লেগে যাবে। জোরে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্ব নবী বলে, গোলাম উম্মত রে, যদি তুমি গুনাহ করতে করতে আকাশকে ছুঁয়ে দাও, সমুদ্রের ফানা বরাবর হয়ে যায়, আর মরুভূমির যত বালি আছে এতগুলো যদি তোমার দ্বারা গুনাহ হয়ে যায়, আর খালেস নিয়তে যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার করে নিতে পারো, তোমার রব তার মেহেরবানিতে সেগুলো মাফ করে দেবেন। একবার মহব্বতের সঙ্গে বলি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। বন্ধুরা আমার, এই যে জিকিরগুলো আমরা যদি একদম একা ফজর বেলায়, ফজরের পরে কোনো সুন্নত নামাজ নাই, মসজিদ থেকে হুটুচুটি করে বের হব না, অন্তত আধা ঘন্টা তেলাওয়াত জিকিরে কাটিয়ে নেব, আসর পরেও তেলাওয়াত জিকিরে কাটিয়ে নেব, তাহলে আমার আত্মা মজবুত হবে। কোরআন বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যখন তুমি জিকির করবে তোমার দিল প্রশান্তি পাবে, আর দিলের যখন প্রশান্তি হবে সমস্ত কাজে তখন স্বতঃস্ফূর্ততা আসবে, এবং নামাজে ধ্যানে জ্ঞানে আল্লাহর সাথে কথা বলা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেছেন, ফাযকুরুনি, তোরা আমাকে স্মরণ কর। আমরা আল্লাহকে যখন স্মরণ করব, আমার রব তখন আমাদেরকে স্মরণ করবেন। আযকুরুকুম, আমাদেরকে তিনি স্মরণ করবেন। এই জায়গাটা বুঝে আসছে না? আমি নাইলে আল্লাহর গোলাম, আল্লাহকে ডাকবো, তা আল্লাহর কি দরকার পড়েছে আমাকে ডাকবে? জি না, আল্লাহ স্মরণ করবেন মানে আমার ডাকে সাড়া দেবেন। আমি তার গোলাম, আমি একবার ডাকবো আল্লাহ, সে 10 বার বলবেন লাব্বাইক বান্দা, লাব্বাইক বান্দা, কি বলছিস তুই বল। এর নাম আল্লাহ। 10 বার সে বলবেন। আমি যদি আল্লাহর দিকে হেঁটে যাই, তা আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসেন, কিন্তু আমরা বুঝি না, আমাদের সেই বুঝটা চলে গেছে। জি, তো এই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। জি, তো এবারে দেখেন, গানে গানে বলে কি বলে না? আরে গানে বলে কি বলে না? লা ইলাহা গানে বলে কি বলে না? বাংলাদেশের গানগুলো শুনে দেখবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নাটকের ভিতরে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর কত কথা বলবে ওরা, মনে হবে যেন একবার পরেশগার দিনদার। হাজি ভাই, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এই জন্যে আমি এক জায়গায় বলেছি, আল্লাহর নাম নিলে গুনাহ হবে, আর ফেরাউনের নাম নিলে নেকি হবে। তো একজন প্রশ্ন করছে, এটা কেমন কথা বললেন? ঠিকই তো, আল্লাহর নাম যদি গানের মঞ্চে কেউ লেয়, ঢোল তাবলাতে যদি লেয়, তো আল্লাহর ইজ্জতের সে খর্ব করলো, আল্লাহর ইজ্জতকে সে নষ্ট করলো, আল্লাহ যে সম্মানের মাবুদ, সেই সম্মানের সে ক্ষতি করে দিলের জন্য গুনাহ হবে। আর কোরআনের লাইনে যদি কেউ ফেরাউনের নাম নেয়, কোরআনের লাইনে, তাহলে কোরআনের লাইনে ফেরাউনের নাম নিলে ওটা কোরআনের ইজ্জতে একটা একটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। জি, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি স্মরণ করো আমি স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন,
গোলাম রে, তোমাকে আমি যে হালাতে রাখবো ওই হালাতেই তুমি শুকরিয়া করে লিও, আমার সঙ্গে কুফরি করিও না। আল্লাহ কাউকে গরিব রেখেছে, কেউ হেঁটে যাবে, কেউ প্লেনে যাবে, কেউ গাড়িতে যাবে, কেউ দৌড়বে, যার যেমন আল্লাহ পৃথিবীতে দিয়েছে অর্থ। কাউকে আল্লাহ ল্যাংড়া বানিয়েছেন, কাউকে আল্লাহ আন্ধা বানিয়েছেন, কাউকে আল্লাহ খোঁড়া বানিয়েছেন। আল্লাহকে যেমন ভালো লেগেছেন ওই রকম বানিয়েছেন। তো আল্লাহর বানানোটা তাকে গ্রহণ করে নিতে হবে। ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, যে হালাতে আল্লাহ তোমাকে রাখবে ওই হালাতেই তুমি শুকরিয়া করে নাও, খবরদার তোমরা কুফরি করিও না। এখন দু একটি কথা বলবো। হাজি ভাই, আপনারা বুঝে উত্তর দেন। এই নাকটাকে বন্ধ করে দিও, মুখটাকে স্যালুশন দিয়ে দিলাম, একদম নাক আর মুখ যদি বন্ধ করে দেওয়া হয় ওই লোক বেঁচে থাকবে? কদিন থাকবে? একদিনও থাকবে না। আচ্ছা, নাক মুখ বন্ধ করে দেওয়ার পর যদি আল্লাহকে ডাকে তাও বাঁচবে? জি বাঁচবে, বাঁচবে। আল্লাহর নামের এটাই তো ক্ষমতা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন যে এটা কত ক্ষমতা। হযরতে ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে নিল, এক তো হলো পানির অন্ধকার, তারপরে মাছের অন্ধকার, তারপরে পাকস্থলিতে চলে গেছে। এই জায়গায় যখন পৌঁছে গেছে, ইউনূসের অক্সিজেন নাই, ইউনূসের জন্য কোনো অক্সিজেন পৌঁছায়নি। জিবরাইল আমিন গিয়ে বললেন, ইউনূস রে, এখন যদি তোমাকে বাঁচতে হয়, মহান সত্তার পবিত্র নামই তোমার খাওয়া পানি অক্সিজেনের কাজ করবে, তুমি এখন শুরু করে দাও। হযরতে ইউনূস শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সকলে একবার জোরে বলি, লা ইলাহা ইল্লা আনতা। জোরে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য শ্বাসের প্রয়োজন হয় না। আল্লাহ বিনা শ্বাসেও মানুষকে বাঁচিয়ে রাখতে পারেন। তিনার কুদরত তিনি ইউনূসকে দিয়ে দেখিয়ে দিলেন। হযরত ইউনূস ওই জিকির চলছে চলছে, আল্লাহর জিকির কত দূর পর্যন্ত সাউন্ডটা পৌঁছাবে জানেন কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে শুনেলে, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আমি দুই পূর্ব থেকে দুই পশ্চিমের রব। পৃথিবীর যে কোনো কোণ থেকে তুই হালকা করে ডাকবি আল্লাহ। বিজি পাবি না, মোবাইলে বিজি পাওয়া যাবে, নেটওয়ার্ক নাই, দুটি অফার পাওয়া যাবে। এক নম্বরে বলবে এটা নেটওয়ার্ক নাই, এটা ধরছে না, মানে টাওয়ার নাই। আর না হয় বলবে বিজি, অন্য জায়গায় কথা বলছে, খানিকক্ষণ পর বল। আল্লাহর জিকিরে যদি বিজি থাকতো তো আল্লাহকে পেতাম কখন? আমার আল্লাহর বিজি নাই। আর আল্লাহর পরিধি টাওয়ার কত দূর, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। শুধু তাই নয়, ইউনূস যেখান থেকে আল্লাহকে ডেকেছে সেটা পানির নিচে থেকে চলে যাচ্ছেন গানের বা আচ্ছা, পানির নিচে থেকে। বর্তমান বিজ্ঞানীরা বলেছেন ওটা কত নিচে ছিল মাছটা কত নিচে ছিল, বলে পানির ওপর থেকে 800 মিটার নিচে ছিল। বর্তমান বিজ্ঞানীরা বলছেন সে 800 মিটার নিচে থেকে ইউনূস বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছেছে। আমার রবের সিংহাসনের পাশে বিন 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 করে আওয়াজ। ইউনূসের আওয়াজ প্রতিনিয়ত পৌঁছাতে রয়েছে। এবার আওয়াজটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে, দুর্বল হয়ে আসছে। আর সে পায়ে ধরে আছে 8 জন ফেরেশতা। তারা মাবুদকে বলছে,
বলছে মাবুদ এবার ইউনুসকে মাফ করে দেন। ইউনুসের শক্তি কমে আসছে, অনেকগুলো দিন পার হয়ে গেল, সে একরকম ধরে আপনার কাছে ক্ষমা চাইছে, তওবা করতে রয়েছে, জিকির করতে রয়েছে। যখন এই খবরটা পৌঁছালো আমার রব মাফ করে দিলেন। এবার যে মাছের পেটে ছিল তার কি হলো, বমি বমি ভাব এলো। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বললেন সমুদ্রের মাঝে বমি করবি না, একটা জেল থেকে বেরিয়ে তাহলে আর একটা জেলে চলে যাবে, তোকে পাড়ের কাছে চলে যেতে হবে। পাড়ের ধারে গিয়ে ইউনুসকে বমি করে দিল। ইউনুস যেমন ঢুকেছিল তেমনি বের হয়ে গেল। এই কাজটা আল্লাহ করলেন কেন? এর ভিতরে কি জ্ঞান ভান্ডার লুকানো আছে? নিশ্চয়ই এর ভিতরে কিছু লুকানো আছে। ইউনুস ছিল মাছের পেটে, ইউনুস ছিল মাছের পেটে, আমরা আছি দুনিয়ার পেটে। মিলিয়ে নেন, ইউনুস ছিল মাছের পেটে, আমরা আছি দুনিয়ার পেটে। ইউনুসকে মাছ যেমন খেয়েছিল ওই রকম অক্ষত রিটার্ন দিয়েছে। আমাদেরকে পৃথিবী যেদিন পেয়েছে সেদিন নিষ্পাপ পেয়েছে। যেদিন পৃথিবী আমাদেরকে বিদায় করে কবরে দিবে নিষ্পাপ দিতে বাধ্য হবে। যদি ইউনুসের কালেমাটা আমরা জিন্দেগিতে আমলে আনতে পারি, একবার মহব্বতের সঙ্গে সকলে বলি লা, জোরে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াত, এইটুকু কালেমা যদি ঠিক মতো জিন্দেগিতে জিকিরার আমলে আনতে পারে, তাহলে ইউনুসের যেমন একটা লোম ও মাছ হজম করতে পারেনি, বাকি খাবারগুলো হজম হয়ে গেছিল। পৃথিবীর বুকে আমাদের চারিদিকে জুয়ো তাস লুডু দাবা হজম হয়ে যাবে, আমাদেরকে একটা কলঙ্ক লাগাতে পারবে না। যেমন নিষ্কলঙ্ক পৃথিবীতে এসেছে নিষ্পাপ হয়ে শিশু, ওই রকম নিষ্পাপ রিটার্ন দিতে বাধ্য হবে পৃথিবী, আমার গায়ে এতটুকু দাগ লাগাতে পারবে না। তাহলে আল্লাহর জিকিরের ক্ষমতা কত! এখন যদি বলে আগুনের ভিতরে থাকা যায় কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিমকে রেখেছিলেন তার স্মরণের মধ্য দিয়ে। ইব্রাহিমের স্মরণ অনেক বড় ছিল। এখন যদি এরকম প্র্যাকটিক্যাল একটা একটা নবীকে দেখানো যায়, তাহলে জিকিরে আল্লাহর ক্ষমতা অনেক বড় লুকানো আছে, আমরা খুঁজে পাইনি, এর জন্য জীবনে জিকির করিনি। আর একটা কথা জিজ্ঞেস করি, একটা বিরাট পাথর, এই ধরেন এই টেবিলটা গোটা 10 লাগবে। সুবহানাল্লাহ, কত কষ্ট করছে। ভাগ্য ভালো আমরা ইমাম লয়, না হলে কি কষ্ট। এখন যদি শুয়ে যায় তো কমিটি বকবে। তো খুব ধ্যান, একটা জিনিস, বিরাট একটা পাথর এখানে আছে, তো ওটাকে সরাবো, 3জন 4জন লেগে এক চুল হিলেনি। তখন আমরা এখানে বসে গেলাম জিকিরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাথরটা সরিয়ে দাও, দু হাত সরলেই কাজ হয়ে যাবে। রাস্তাটা হচ্ছে না, আল্লাহ ঢালাইটা হচ্ছে না। সরবে কে বলছে সরবে? ওকে ধরে নিয়ে খালি জিকির করা সরবে, কথা বলে না, সরবে। বুখারীর হাদিস আছে, সরবে, হাত লাগবে না, পা লাগবে না, ক্ষমতা লাগবে না, সরবে। মুসলমান, আল্লাহর নামের যে কি ক্ষমতা আছে আমরা জানি না, এর জন্যে আল্লাহকে ডাকি না। এবার শুনেলেন ওটা কিভাবে সরবে। ইমাম বুখারী আলাইহি রাহমা একটা হাদিস বর্ণনা করছেন। বিশ্বনবী বলছেন, বানি ইসরাইলের 3টে যুবক পাহাড়ের ধারে বেড়াতে গেছিল। বেড়াতে যাওয়ার পর যখন ঝড় বৃষ্টি এসে গেল, ওরা একটা গুহাতে গিয়ে 3জন আশ্রয় নিল। কিন্তু অতি ঝড়ের কারণে পাহাড়ের মাথার একটা বৃহৎ পাথর এসে তাদের গর্তের মুখে আটকে গেল। তাদের ঝড় বৃষ্টি যখন থেমে গেল, তারা ফাঁক দিয়ে দেখতে পেয়েছে আর তো ঝড় বৃষ্টি হয় না, তবে তো বেরোতে হবে। 3জনের যত পেশির ক্ষমতা ছিল একসঙ্গে লাগিয়ে দিল, কিন্তু তারা পাথরটা হিলাতে পারলো না। তারা তখন চিন্তা করে নিল, এখানে কোনো মিডিয়া পৌঁছাবে না, আমাদের খবর পৃথিবীর কেউ পাবে না, আত্মীয় স্বজন পাবে না,
আমরা এখানে না খেয়ে খেয়ে ধুকে ধুকে সলিল সমাধি হয়ে যাবে, আমরা মরে যাব। কিয়ামতের ময়দানে লোক বুঝবে যে আমরা কোন দিকে মরেছি। আমাদের খবর পৃথিবীর মানুষ পাবে না। তারা আপসের মধ্যে মাসোয়ারা শুরু করলো পাথরটা সরানোর বুদ্ধিকে। বলে জিসিপি ডাক, ডুজারে ডাক, তাও তো হবে না, বেরোতেই তো পারবো না, তো ডাকবো কাকে রে? বলে এখন একটাই শক্তি বাকি আছে, আল্লাহর নাম ধর। এবার তিনজন আল্লাহকে স্মরণ করতে শুরু করলো। একজন বলল, মাবুদ, আমার ঘরে একটা গোলাম একদিনের কাজ করে পালিয়ে গেছিল, যদি সেই কাজটা পালিয়ে গেছে তার একদিনের বেতনকে রেখে আমি একটা বকরি কিনে একটা পাল করে দিয়েছিলাম, অভাবের তাড়নায় সে একদিনের বেতনটা নিতে এসেছিল। আমি বলেছি সমস্ত বকরির পালটা তোমার, সে বিশ্বাস করে না। আমি তাকে বলেছি তোমার টাকা থেকে তোমাকে বাড়িয়ে দিয়েছি, তখন সে সেটা নিয়ে গেছে। মাবুদ রে, তোমাকে স্মরণ করছি, এটা যদি তোমার জন্য করে থাকি তাহলে পাথরটা সরিয়ে দাও। হালকা সরে গেল, মুখের কথা শুধু আল্লাহকে স্মরণ। দ্বিতীয়জন বলল, মাবুদ, আমার চাচা তো বোনটা দেখতে বড় সুন্দর ছিল, সুন্দরী ছিল। কি খুঁজছে? মোবাইল। ইন্নালিল্লাহ। আরে মৌলানা সাহেব মোবাইলটা দেন, দেখেন একবার। আচ্ছা, রাস্তায় যদি কেউ চোখে পান তো দেবেন। একটু ছেলে মানুষ যারা আছে সাথে যাও, দুজন লাইট নিয়ে যাও, আপনারা ধ্যান দেন। সকলে আমরা দোয়া করি যেন উনি পেয়ে যান। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। এরপর দ্বিতীয়জন বলল, চাচা তো বোনটা দেখতে বড় সুন্দরী ছিল, কিন্তু মনে মনে বাসনায় কামনায় তাকে আমি আমার সঙ্গে রাখতাম, কিন্তু আমার চাচাতো বোনকে কোনোদিন প্রস্তাব দিতে পারিনি। আমার কুপ্রস্তাবটা শুধু আমার মনের ভিতরেই ঘুরত। হঠাৎ আমার বোনটা একদিন সে অভাবের তাড়নায় আমার কাছে ঋণ করতে এলো, এই সুযোগে আমি কুপ্রস্তাবটা দিয়ে ফেললাম। আর যখনই প্রস্তাব দিলাম সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিল। এই আল্লাহ, এই প্রস্তাবটা যে সে গ্রহণ করেছে, মাবুদ রে, বলেন আমরা দুজনে নির্জন জায়গায় পৌঁছে গেলাম, একদম কাজের কাছাকাছি পৌঁছেছি। এমন আনন্দের টাইম, মধুর টাইমে দেখছি আমার চাচাতো বোনের দুই চোখ দিয়ে গড় গড় করে পানি। আমি বললাম, বোন তুমি এখন কাঁদো কেন? এটা তো আনন্দের টাইম। আমার চাচাতো বোনটা বলে ফেললো, ভাই আমি আল্লাহর ভয়ে কাঁদছি। মাবুদ রে, সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে ফিরে এলাম। মাবুদ, এটা যদি আমি তোমার ভয়ে করে থাকি তো পাথরটা সরিয়ে দাও। তৃতীয়জন বলল যে আমি আমার মা বাপের জন্য প্রতিদিনের ছাগলের দুধ তয়ে খাওয়াই। একদিন ঘাস দেখতে দেখতে বহুত দূর রাস্তা অতিক্রম করে চলে গেছি, তারপরে সেখান থেকে ফিরে এসে দেখি মা বাপ ঘুমিয়ে গেছে। পেয়ালা, দুধের পেয়ালাটা নিয়ে আমি ছেলেকে বিবিকে না দিয়ে আব্বা মায়ের জন্য দাঁড়িয়ে থেকে গেলাম। মাবুদ, যদি এটা তোমার খুশির জন্য করে থাকে তাহলে তুমি পাথরটা সরিয়ে দাও। তিনজন আল্লাহকে স্মরণ করলো, পাথর সরে গেল। এখানে একটা পেয়েছেন, রিং হচ্ছে, হ্যাঁ পেয়ে গেছে, পেয়ে গেছে ইনশাল্লাহ। আপনাদেরকে মিষ্টি খেতে 5,000 টাকা দিবে। আমরা বাপ বেটা, আমার আব্বার নাম ইরফান। জি, আমি একটা ছোট্ট করে বই লিখেছি আপনাদের সামনে। বইটা কি জানেন? পৃথিবীতে নামাজের দাওয়াত প্রচুর, রোজার দাওয়াত প্রচুর, মানুষকে সুদ খেও না, মদ খেও না বলছে, কিন্তু হজের ব্যাপারে, উমরার ব্যাপারে কোনো দাওয়াত নাই। মানুষ সব ঘুমিয়ে গেছে হজ উমরা, টাকা হচ্ছে তারপরও। তা আমি একটা মক্কা মদিনার সফর বলে 20 টাকার ছোট্ট বই লিখেছি। ওই বইটা আপনাদের এখানে আছে, 200 পিস পাবেন ইনশাল্লাহ। আমার লোক বসে আছে পেছনে, 20 টাকা পিস মাত্র, ওটা দেখবেন, মক্কা মদিনার সফর। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি যে এরা আল্লাহকে স্মরণ করলো, তো এখান থেকে একটা লাভের কথা বলে দিই। লাভের কথা খুব ভালো করে শুনবেন, এটা পার্থিব এই রানিং লাভ বলছি। আপনার বাড়ি এখানে ডান দিকে এক বেঈমান আপনাকে কষ্ট দিচ্ছে, বাম দিকে যে ঘর সে এক ডাকাত আপনাকে কষ্ট দিচ্ছে।
পেছন দিকে আপনার চাচাতো ভাই আপনাকে নিষ্পেষণ চালাচ্ছে, সামনে আপনার বড় ভাই রয়েছে, সেও দেখতে পারে না, যেন আপনি বাস করছেন চামড়ার ঘরে, কুকুরের টানাটানি করছে। বন্ধুরে, গভীর রাত্রিতে উঠে খালি আল্লাহকে বলে দেন, মাবুদ আপনি তো মুসাকে রাস্তা দিয়েছিলেন, বানি ইসরাইলে 3 জনের পাথর সরিয়ে দিয়েছিলেন, এই মাবুদ বেঈমানগুলোকে ক্লিয়ার করে দিয়ে আমাকে রাস্তা ক্লিয়ার করে দাও। তো ষাঁড় মরবে, ষাঁড়ের পুঁকাও মরে যাবে। বন্ধুরে, অতএব আল্লাহর স্মরণের ভিতরে বিরাট বড় লাভ লুকানো আছে। এর জন্য আমার রব বলেছেন, আলা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। প্রথম গুনাহ কে করেছিল? হ্যাঁ, আদম আলাইহিস সালাম। গুনাহ আদম আলাইহিস সালাম করেছিল, দিয়ে তওবা করলেন কি করলেন না? যারা বলেন অনুসূচনা হয়েছিল কি হয়নি? ওনার তওবার ভিতরে অনুসূচনা ছিল কি? আল্লাহুম্মা, সকলে জোরে বলি, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। দেখেন, আপনারা উঠছেন কেন ভাই? এখনই জিকির করতে যাবেন নাকি? না তাহারি হচ্ছে না, তো ভালো লাগছে না? আও 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 বলছে, দয়ার নবী আমার ভিসা লাগিয়ে দাও। আচ্ছা, নবী কি হাই কমিশনার? তোকে মদিনার ভিসা লাগাবে? মদিনার ভিসা লাগিয়ে দাও। মুর্শিদো, হ্যাঁ হ্যাঁ, এর কত নম্বর যে পাগলা, ওকে রাঁচিতেও নিবে না। রাঁচির ডাক্তাররা বলবে, অনেক পাগলা দেখেছি ল্যাংটা হয়ে নাচে, কিন্তু তোর মতো পাগলা দেখিনি। হ্যাঁ, আর হাফ লেডিস, মুখটা তো আর হাফ লেডিস, জি, পুরুষের মুখও নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করুন যে এইসব কবল থেকে বাঁচান। আজকে শুধু জিকিরের ওপরে কথা বললাম, আর খুব খেয়াল রাখবেন, জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ। প্রতি সেকেন্ডে আল্লাহকে স্মরণ করতে হবে। খালি ছোট্ট করে একটা কথা বলে দিই, আজকের সমাপনী দিব, কিন্তু কেউ উঠবেন না আল্লাহর হস্তে, কারণ এটা মসজিদের জলসা, মসজিদের কথা বলবো। আমার বক্তব্য বন্ধ না হওয়া পর্যন্ত আপনারা উঠবেন না। আমি একটা চ্যাপ্টার খালি চেঞ্জ করব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জিকিরের ভিতরে এত লাভ ভরে রেখেছেন। জিকির মানে হচ্ছে স্মরণ, বুঝছেন? সহজ করে মনে করে আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। বিশ্ববাসীরা, তোদেরকে আমি ওসিয়ত করে দিলাম, আমার ওসিয়তগুলো যদি তোরা স্মরণ রাখিস তো কাজে লাগবে। দেখেন, এখন পানি খাবো, এটার জিকির কি? এটার জিকির কি? বিসমিল্লাহ। তারপরে কি? আলহামদুলিল্লাহ। এটার জিকির কি? ডান হাতে পান করবে, এটাও জিকির, মানে আমাকে স্মরণ রাখতে হচ্ছে। আমার নবী বলেছেন, ডান হাতে খাওয়া না হলে আল্লাহ নারাজ হয়ে যাবে। তাহলে আল্লাহকে স্মরণ হয়ে গেল। 3 বারে খেলে আমার রব খুশি হবেন, যেহেতু তিনি বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে আমার হাবিবকে অনুকরণ করবে, আমার মহব্বত তার দিকে দৌড়ে যাবে। তাহলে আল্লাহর মহব্বতকে টানার জন্য আমি নবীজির মতো করে পান করব। তো এটাই হয়ে গেল জিকির। এবার আমি দোকানদার, দাঁড়িতে যখন আমি মালটা ওজন করব, তখন আমার জিকির কি হবে? যে এই পৃথিবীর দাঁড়ির কাঁটা কেউ না দেখলে আমার রব দেখছেন। এখানে আমি কম দিব না, কম নিব না, কম দিব না, বেশি নিব না, এই কাজ আমার দ্বারা হতে পারে না। আমি যখন মাঠে কাজে যাব, তখন আমার জিকির কি হবে? মাঠ আমাকে খেতে দেয় না, রুজি দেনেওয়ালা আল্লাহ। এটা মাত্র আমার জিন্দেগির একটা শ্রমের রাস্তা, এটা আমাকে আল্লাহ দিয়েছেন, তাই আমি করছি। আমি যখন ব্যবসায় বেরিয়ে যাব, সফলতা ব্যবসার ভিতরে নয়, সফলতা আমার রবের হাতে রয়েছে। আমার রব যদি
ব্যবসাতে সফলতা দেয়। একই বিজনেসে কতজন দেউলিয়া হয়ে ফকির হয়ে গেল, আবার ওই বিজনেসে কতজন গেনার হয়ে কোটিপতি হয়ে গেল। তার মানে প্রত্যেকটা কাজের পেছনে মা বোনেরা ঝাড়ু ধরবে বিসমিল্লাহ বলে। কি কাজ না ঝাড়ু দেওয়া, কত ছোট কাজ যে আঙিনাটাকে ঝাড়ু দেবে, নোংরা করবে, পরিষ্কার করবে, বিসমিল্লাহ বলে ঝাড়ু ধরবে। আর যখন শেষ হয়ে যাবে বলবে আলহামদুলিল্লাহ আমি একটা কাজ করতে পারলাম। রান্না করতে বসবে বিসমিল্লাহ, পেঁয়াজ কাটবে, আলু কাটবে, বিসমিল্লাহ বলে শুরু করবে। এটাই হলো আমাদের বড় জিকির। সব সময়, সব কাজে, সব সময়, খাওয়াতে, উঠাতে, বসাতে, তৈরিতে আমি আমার রবকে স্মরণ করব। আর এই রকম যখন স্মরণ করব তখন আমার দিলটা প্রশান্তিতে ভুগবে এবং আমার সমস্ত রাস্তা আসান হয়ে যাবে। জিকির সব সময় 24 ঘন্টা, একটা সেকেন্ড নয়। এবার একটা কথা আপনাদেরকে কেটে কেটে বলি, বেশি সময় নিব না, 1 মিনিটে শেষ করব। নামাজ ক বছরে শুরু? তাহলে 6 বছর মাপ আছে, পড়তে পারে। ছোট ছেলে মা বাপের সঙ্গে গিয়েছে। রোজা অনেক রকম মত আছে, 10, 11, 12 সর্বোচ্চ, তারপরে তার জন্য একদম ফরজ আইন। তাহলে রোজা ক মাস? 11 মাস ছুটি। আর নামাজ দিনে কয়বার? বাকি ফাঁকা জায়গাগুলো কি ছুটি। এখন আমাদের ছুটি আছে যতক্ষণ পর্যন্ত ফজর আজান না হবে। তাহলে নামাজ হলো, রোজা হলো। হজ জীবনে একবার, বাকি টাইম ছুটি। টাকা থাকলে তুমি 10 হয়ে যাও, অসুবিধা নেই। তাহলে যাকাত বছরে একবার, তারপরে বাকি ছুটি। তাহলে 4টাতে ছুটি রয়েছে, একবার। নামাজ দিনে 5 বার, বাকি টাইম ছুটি। 7 বছর আগে অত জরুরি নেই, ফরজ আইন নয়। রোজা বছরে একবার, বাকি টাইম ছুটি। তারপরে তো যাকাত বছরে একবার, বাকি সারা বছর যত কোটি টাকা থাক তোমার ছুটি। এরকম ধরনের যাকাত হলো, হজ হলো জীবনে একবার। কিন্তু কালেমা কখন ছুটি? মানে নামাজ পড়বো তখন, যেমন কথার কথা বলছি যে টুপিটা লাগাই, সালাম ফেরার পর খুলে নিই। তো যখন নামাজ পড়তে যাবো তখন ইমানদার হবো, আর নামাজ পড়ে বের হয়ে বেঈমান হবো? কালেমার কোনো ছুটি আছে? কোনো গ্যাপ আছে? এটা তো জিকির, জিকিরও কোনো গ্যাপ নাই। গোসল করতে যাব, পায়খানাতে জিকির হয়। পায়খানাতে জিকির হয় কি হয় না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাওয়াইস। জি ভাই আমার, আল্লাহর নাম পবিত্র। কঠিন অসুখ, কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে, কিংবা ব্লাড চলছে, অনেকের কত কষ্ট হয়, হারিস হয়ে যায়, তখন তার বুকের জ্বালার, পেটের জ্বালা সহ্য করতে না পেরে পায়খানার ভিতরেই বলছে আল্লাহ, আল্লাহকে ডাকছে, আল্লাহ তুমি আসান করে দাও। এর জন্য কোনো অসুবিধা হবে না, পাক না পাকের প্রয়োজন নাই। মেয়েদের মেন্স হয়ে গেছে, নামাজ পড়বে না, আল্লাহর জিকির করবে, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জিকিরে কোনো পাক না পাক কি আছে? এমন কি বন্ধুরে, আপনি আমি যেমন আল্লাহকে ডাকে, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনে তার মধ্যে যে আছে সবাই আল্লাহকে ডাকে। এর মানে একটা মাছি মশাও পর্যন্ত আল্লাহকে ডাকে। মাছি পায়খানার উপরে বসে থাকলেও আল্লাহকে ডাকে, আর ড্রেনে যে পোকাগুলো আছে কেঁচার মতো, এরাও আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তার মানে আল্লাহর জিকির একটা সেকেন্ডও পৃথিবীর কোনো কোণে বাদ নাই। শুধু আপনি আমি ভাবি হয়তো যে গোসল করে উজু করে বসতে হবে জিকির করতে। আপনি না পাকাছেন, হালাতে গোসল করতে পারেননি, হয়তো বা তাড়াহুড়ো করে গাড়ি ধরে নিয়েছেন, এমন সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, স্বামী স্ত্রী আপনার গোসলটা বাকি ছিল, কোনো মহিলা মেন্স অবস্থায় আছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, সে কি আল্লাহকে ডাকবে না? তার জন্য কি গোসলের প্রয়োজন আছে নাকি? জি না, ওই হালাতেই আল্লাহকে ডাকবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, হে আল্লাহ আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, হতে পারে এখনই আমি মারা যাব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ লাগছে গো, আল্লাহ তুমি আমাকে
ব্যথা দূর করে দাও। অতএব জিকিরের ব্যাপারে পবিত্রতা ঘোষণা করে তারপরে নামতে হবে এমন কিছু নাই, তবে নামাজের জন্য পবিত্রতা প্রয়োজন আছে। লা সালাতা ইল্লা বিতহুর, আল্লাহর নবী বলেছেন নাপাক হালাতে নামাজ হবে না। সত্য কথা বলতে গিয়ে গোপন না করাটাই ভালো। আমরা যারা আইলা হাদিস গ্রুপ, আমিও আইলা হাদিস, আমার 70 পুরো আইলা হাদিস, মানে ইউটিউবাররা এইগুলোকে কেটে এডিট করে খুব দিয়ে দেয়, দিয়ে বলে নূর মোহাম্মদ আজ হানফি হয়ে গিয়েছে। কদিন আগে দিয়েছিল, বুঝে নেই সেই এই জায়গাটা কেটে নিয়েছে। আমি আফসোস করে একটা কথা বলেছিলাম, আজকেও সেটা বলছি। সারা পৃথিবীর যত জাতি আছে জাহান্নাম যাবে, কিন্তু আগে আইলা হাদিস যাবে। কেন? যে এদেরকে আল্লাহ সহি হাদিস এবং কোরআনের আসল জ্ঞানটা দিয়েছে। এটা ঠিক না ভুল? আর এরা বসে আছে, এটা কাউকে পৌঁছাইছে না। এর জন্য আল্লাহকে জবাব বেশি লাগবে। আমার আকিদা জাতিগতভাবে সারা পৃথিবীর ইমাম হচ্ছে আহলে হাদিসরা, জাতিকে ফেরানোর জন্যে, কিন্তু এরা লম্বা হয়ে শুয়ে আছে। তো ওই জন্যে আমি নিজে আহলে হাদিস, আমার 14 গোষ্ঠী আহলে হাদিস, 70 পুরুষ আহলে হাদিস। আমি সেই হিসাবে একটা কথা বলছি যে আমাদের দুর্ভাগ্য বিষয়, সালাম ফেরার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে হাত তুলে দোয়া করেননি, এর কোনো দলিল নেই। আলহামদুলিল্লাহ আমরা করি না, কিন্তু যে দোয়াগুলো মাসনুন আছে বসে বসে পড়ার, সেগুলো ওই সাথেই হুড্ডু করে মেরে দিই দৌড়। খালি ডান দিকে সালাম ফিরে ইমাম বাঁ দিকে ফেরার পর যে পেছনে তাকাই তখন 3 কাতার নাই, খালি জলিল চাচা পেরারাইছির রুগী বলেও বসে আছে, ওকে ধরে তুলতে হবে। জি ভাই, এই ঘটনা ঘটছে কি ঘটছে না? এটা আপনারা এডিট করে দিয়ে দেবেন যে আহলে হাদিসের দুশ্মন। আমি তা বলছি না, আমি বলতে চাইছি যে দেখেন, নামাজের আগে যদি নামাজের জন্য অপেক্ষা করা হয়, জি বাবজি, নামাজের সমান নেকি, তাই তো আল্লাহ রসুলের হাদিস। আর নামাজের পরে যদি কেউ কাতারে বসে থাকে তো নামাজের সমান নেকি। নামাজের আগে কেন নামাজের সমান নেকি? তার কারণ আপনি একটা বিরাট কাজে নামবেন, তার আগে যদি আপনার ধ্যান জ্ঞান ঠিক করেন, এখন নামাজ পড়তে হবে, আল্লাহকে ডাকবো, এক ধ্যানে ডাকবো, কিছু জিকির করেন, দেখবেন নামাজটা পুরো আনন্দ পাবেন। আর নামাজের পরে যদি আপনি সময় কাটান তো নাকি পাবেন। তো ওই হুটপাট করে দূরে পালালে হবে না। তো আমাদের আল্লাহ জিকির করতে হবে কি হবে না? এখন এই জালসাটা হচ্ছে মসজিদের, আর এরা মসজিদ কমিটি খুব চালাক নয়। অতগুলো টাকা যদি সামনে রাখে আর কেউ দান দিবে, দেখে তো মনে হচ্ছে যে স্টেট ব্যাংক ফেল মারে। হ্যাঁ, টাকা পয়সা হচ্ছে গোপনীয় জিনিস, ওরা থাক মেরে মেরে সামনে রাখছে, কেউ দান দেবেন। ফকিরি হালাত সব সময় দেখাতে হবে। কান্নাকা গরিব, ছিঁড়া জামা পরো, কোটি টাকা পকেটে রাখো, বুঝে না। তো যাই হোক, এখন আপনাদের কাছে শেষ আবেদন, মা বোনেরা, আপনারা আমাকে আল্লাহর ওয়াস্তে একবার প্রাণ খুলে কিছু দান দেন। ওখানে মেয়েদের কাছে চাদর পাঠান, মেয়েদের ডিউটিতে যারা আছেন চাদর নিয়ে যান। আমি আপনাদেরকে বলছি, বেটি বোন 100-200 টাকা আপনারা দেন। আর যারা সামনে বসে আছেন, আপনাদের কাছে 5 থেকে 7 মিনিট টাইম নিচ্ছি, খালি উঠবেন না, হাতগুলো ধরছি, আল্লাহর ওয়াস্তে বলছি উঠবেন না, 5-7 মিনিট পর ছেড়ে দেবো ইনশাল্লাহ। কেউ আছেন 2000-5000 দেনেওয়ালা? কত? 1000, 2000-5000 দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? এইখানে একটা 1000 টাকা এসেছে অনেকক্ষণ। জি, শাহিনা বিবি, শাহিনা বিবি, জি 500 টাকা। তারপর নজরুল 1000, নজরুল 1000 দেন। আর কে আছেন? শাহিনা বিবি 500, নজরুল 1000। ভাই আর চলে যাবেন না, খালি এটা আমার প্রথম আবদার। একসঙ্গে ভাঙবো, দোয়া করে ভাঙবো, আল্লাহ খুশি হবেন। আপনি 7 মিনিটে এমন কিছু বিশ্বজয় করবেন না, আল্লাহ মাফ করুক। আগে চলতে গিয়ে ভাববেন রাস্তা ফাঁকা আছে, আর পায়ে যদি টক্কর লাগে, নাক থাকলে যদি পড়েন, তাহলে 7 দিন আর ঘর দেখতেই পাবেন না, জঙ্গিপুরে টাঙ্গা থাকবেন। তার থেকে চুপ করে 7টা মিনিট কাটান, একসঙ্গেই যাবো ইনশাল্লাহ। কত রে বাপ? 1000 টাকা। টাকা দিয়ে এদিকে পেছন করে দৌড়ছে, যে হয়তো আবার ধরবে, আমি কি বলবো। জি, আর কেউ আছেন 1000 টাকা, 2000-5000 দেনেওয়ালা? আর এর ভিতরেও চাদর দেন, চাদর দেন, চাদর পাঠানের ভিতরে
10, 20, 50 করে বাবা কমিটির ছেলে যাও সোনামানিক যা যা আছে দিয়ে দেন, 10, 20, 50, 100 দিয়ে দেন। 1 মিনিট হয়ে গেল, আর 4 মিনিট বসিয়ে রাখবো। পেছন দিক থেকে রে বাপ আদায় করার নিয়ম হচ্ছে পেছন দিকটা, ওরা আগে ভাগবে। এরা ভিক্ষা করে কিন্তু চাইতে জানে না। যারা পালাইছে ওইটিকে আগে ধর, লেফটে ধরে নিয়ে পড়ে যাবার টাকা দিয়ে তারপরে যাবে। আল্লাহর গোলাম আর কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা? আল্লাহর বান্দা 1000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? হাজার হাজার আল্লাহর গোলাম কত কে দিলে? আর 500 চেয়ে লেখে যা দিবে, যা যা আছে তোর মায়ের টাকা প্রচুর, যা আর 500 চেয়ে লিয়ে। ছেঁড়া টাকা দিয়েছি না কি রে বাপ? হ্যাঁ মাশাল্লাহ জি। আর কেউ আছেন? মা বোনেরা আমার সব ক্যামেরা ফেলে দিয়ে চলে আসেন। আপনার পায়ের এখন মূল্য কত? যার ক্যামেরাতে পা পড়বে তার কপাল ফিরে যাবে। কত আছে সোনা? এটা কোন ধরনের আদায়? 2000 দিলেই ভালো হয়। 1500 টাকা আদায় হলো। গতকালকে কালেকশনে জান ভরে গেছে। নগদ 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 2 লাখ নগদ, একদম ঋণ নয়। কত? ও কি বললে এটাই আমি বুঝতে পারলাম না। এত তাড়াহুড়ো করছে।